নমস্কার। আজকে চলুন শাস্ত্রের একটা আপনাদেরকে গল্প শোনাবো। গল্পটা যেমন তেমন গল্প নয়। গল্পটার মধ্যে শিক্ষা আছে, জ্ঞান আছে, বুঝেছেন? যেমন তেমন কিন্তু গল্প নয়। তাই অবশ্যই আগে শুনেলেন, শুনে অবশ্যই আশা করি আপনার ভালো লাগবে। অল্প হলেও জ্ঞান অল্প অবশ্যই পাবেন, আর অল্প হলেও শিক্ষাও কিন্তু পাবেন। তাই ভিডিওটা না কেটে অবশ্যই দেখুন। আমার চ্যানেলে যারা এসেছেন তাদেরকে বহুত বহুত ধন্যবাদ। আসল কথা কি জানেন, যে আমি ভিডিও আজ মোটামুটি ইউটিউবে 2-3 বছর থেকে বানাচ্ছি। ঠিক আছে, একবার করে বানাই, আমি ছাড়ি, আবার ডিলিট করে দিই। কারণ কি না, আমার ভিউজ হয় না। সত্যি কথাই আপনাদেরকে বলে দিচ্ছি। তাই আমি আমার নিজের মতো করে ভিডিও বানাই, বানাই পদে আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি। কিন্তু ভিউজ না হওয়ার কারণে আমি কিছু করতে পারি না। ভিউজ কিন্তু খুব কম হয়, 4 জন 5 জন 3 জন 2 জন এই হয়। ঠিক আছে, তাই জন্য আমি নিজের মতো করে বানাই, মন যখন যে চাই তারপর আবার আমি ডিলিট করে দিই। তো আপনাদের কাছে আমি একটা খুবই সুন্দর গল্প বলছি, অবশ্যই শুনলেন। না, সৃষ্টিকর্তা ব্রহ্মা একদিন মানুষকে ডেকে জিজ্ঞাসা করছে, বল তোরা কি চাস? তো মানুষকে যদি ব্রহ্মা ডাকে, তো মানুষ তো চাইবে কি সব কিছু। কারণ মানুষের খুব বুদ্ধি আজকালকার দিনে, তাই তো, খুবই বুদ্ধি। তখন মানুষ কি চাইছে? না দেখুন, ধন, ধন দৌলত ঐশ্বর্য, মান সম্মান প্রতিষ্ঠা বৈভব, মানে যে কিছু মানুষের প্রয়োজন সবকিছুই ব্রহ্মার কাছে চেয়ে নিলে। ব্রহ্মা বলছে, তথাস্তু, আমি তোকে এগুলো সব দেবো, কিন্তু আমারও একটা শর্ত আছে, সেই শর্তটাও তোকে মানতে হবে। তো মানুষ ভাবছে, হ্যাঁ যে শর্ত আপনি বলবেন সেটা আমি মেনে নেবো। আর মেনে নেওয়াটা যদি আমি এগুলো সবকিছু পাই, তো আমার মানতে কি আছে, মেনে নেবো। আপনি বলুন কি শর্ত আছে। তখন বলছে, শোন, দুটো আমি ঝুলি রেখেছি। একটাতে তোর যত দোষ গুণ আছে সব ভরা আছে, আর একটা ঝুলির মধ্যে পাড়া প্রতিবেশীদের দোষ গুণ যত আছে সব ভরা আছে। এই দুটোর মধ্যে একটা নিয়ম আছে, নাকি না তোকে তোর নিজের দোষ গুণের ঝুলিটা তোর গলাতে ঝুলাইতে হবে, আর ওইটাকে বারবার খুলে খুলে দেখবি আর নিজে অনুভব করবি। আর আরেকটাতে পাড়া প্রতিবেশীদের দোষ গুণ আছে, ওইটা কিন্তু বাঁধাই থাকবে, ওইটা কোনো মতেই খুলবি না আর দেখবিও না। তাহলে একটা তুই গলায় ঝুলাইলে তোর নিজের দোষ গুণ একটা, আর একটা তুই পিঠে রাখ, মানে পাড়া প্রতিবেশীদের তো পিঠে ঝুলাইলে, যে তুই রাস্তায় যা। এবারে রাস্তায় যেতে যেতে এবার মানুষের মনে করুন বুদ্ধি তো অগাধ, উঁচা কি নিজের দোষ গুণের ঝুলি দেখবে, তখন ওর মাইন্ড চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হওয়ার ফলে কি করলে, না পাড়া প্রতিবেশীদের ঝুলিটা নিজের গলাতে ঝুলাই নিলে, আর নিজের দোষ গুণের ঝুলিটা একটু বেঁধে পিঠের দিকে করে নিলে। বুঝতে পারছেন মানুষের কত বুদ্ধি। দিয়ে বোধে কি করছে, না নিজের দোষ গুণটা পেছন ধারে করে দিলে, আর পাড়া প্রতিবেশীদের দোষ গুণের ঝুলিটা সাম মুখে মানে গলাতে ঝুলাই দিলে, ওইটাকে খুলে খুলে দেখছে। এবার রাস্তায় যাচ্ছে, যার সাথে দেখা হচ্ছে, ইয়ার এই দোষ, ওর এই দোষ, ওর এই দোষ, খালি ওই বিচার করতে করতে আসছে। মানে পরের দোষ দেখতে দেখতে আসছে, নিজের দোষটা দেখলেন না, পরের দোষ দেখতে দেখতে আসছে। তারপরে পরের দোষ দেখতে দেখতে আসার ফলে নিজের দোষটার পেছন ধারিয়ে রয়ে গেল, পরেরই দোষ গুণ বিচার করতেও শুরু করলে। তার ফলে ওর তো কোনো লাভ হইলো না। কেন লাভ হইলো না, না নিজের দোষ গুণ একটা পেছন ধারে করলে, পরের দোষ গুণ একটা বিচার করতে শুরু করলে। তো পরের দোষ গুণের বিচার করলে যখন, তখন ওই যে সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে চেয়েছিল কি, ধন দৌলত ঐশ্বর্য মান সম্মান প্রতিষ্ঠা বৈভব সম্পত্তি, মানে যে কিছু প্রয়োজন চেয়েছিল, সেটার কি হইলো, না তার উল্টো ফল হইলো। এবার বলবেন কেন হইলো, না নিজের দোষ গুণটা না দেখো পরের দোষ গুণের বিচার করলো। তো এই গল্পটার মানে হচ্ছে, আশা করি বুঝতে পারলেন, তাও মানেটা আমি শেষে বলে দিচ্ছি, যে গল্পটার মানে হচ্ছে যে আপনি আগে নিজের দোষ গুণের বিচার অবশ্যই করুন, তবেই আপনি সবকিছু পাবেন। আর পরের দোষ গুণের বিচার করলে আপনি কিচ্ছু পাবেন না। দিনকে দিন কি হবে, না আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। আপনার যদি বা পয়সা পাতি হাজার আছে সেটাও চলে যাবে। পরের বিচার
আর পরের দোষগুণ না দেখার আগে নিজের দোষগুণের দিকে নজর দেওয়া একান্ত দরকার। তার জন্য বলছি আমার এই ভিডিওর মধ্যে যে পরের দোষ দেখা বন্ধ করুন, নিজের দোষের দিকে নজর দিন। আজকালকার দিনে দেখবেন যে পরের দোষ নিয়েই মানুষ শতব্যস্ত। সত্যি কথা বলছি আমি, আমাদের গ্রামে হিংসা, বিবাদ, মারামারি, ঝগড়াঝাটি কি বলবো, যে পরের দেখে বেড়াচ্ছে। ওর টাকা ভাঙছে, ওর গাড়ি ভাঙছে, ওর বাড়ি ভাঙছে। তো ওর ভাঙছে, ও কর্ম করেছি তবেই না ওর ভাঙছে, তাছাড়া কি করে হবে? তো পরের বিচার করতে করতে কি হয়েছে, হিংসা করতে করতে কি হয়েছে না, নিজে ধ্বংস হয়েছে। আমার কথাটা কিন্তু সত্য কথা। আপনি যদি হিংসা করবেন তা আপনার মানে হিংসা করাই হবে, তা আপনার কোনোদিন উন্নতি হবে না। এটা খাতাতে লিখে নিতে পারেন। আর যার নিয়ে আপনি হিংসা করবেন, নিন্দা করবেন, চর্চা করবেন, এটাও লিখে নেবেন যে সে দিনকে দিন উন্নতি করবে, সে দিনকে দিন কিন্তু বেড়ে যাবে। তার জন্য আমার এই গল্পের মধ্যে বলা হচ্ছে যে হিংসা করো না, চেষ্টা করো। আর নিজের দোষগুলোর দিকে বিচার দাও, পরের দোষগুণ বিচার করার কোনো প্রয়োজন পড়ে না। যদি আমার এই গল্পটি আপনাদের ভালো লেগেছে তো অবশ্যই কমেন্টে কিছু বলবেন, একটা লাইক দিবেন। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইবার করবেন। আর ভালো যদি না লেগে থাকে তো কিছু করার প্রয়োজন নাই। খালি দেখবেন, দেখে যদি ভালো না লাগে তো না লাইক করতে হবে, না সাবস্ক্রাইবার করতে হবে, না কমেন্ট করতে হবে। যদি ভালো লেগে থাকে আপনার মন থেকে তো অবশ্যই কিছু বলবেন। এটার আশাতেও আমি থাকবো। নমস্কার, ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই ভিডিওটা আমার এই পর্যন্ত।